ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিও কিন্তু 11/2024 যারা ফাইনাল পরীক্ষা দেবে ঠিক কয়েকদিন পর থেকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে 11-এর PYQ করিয়ে দিতে। তো আজকের PYQ সিরিজের প্রথম ক্লাস, 11-এর PYQ সিরিজের আজকের ক্লাসে আমরা সমস্ত MCQগুলো সলভ করব। অর্থাৎ 2015 থেকে 2023 পর্যন্ত এই যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে যতগুলো MCQ ছিল সমস্ত MCQ আমরা সলভ করব এবং এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবছর থেকে কিন্তু 11-এর পরীক্ষাটা সম্পূর্ণ স্কুলের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তাই বিভিন্ন স্কুলের যে স্যারগুলো থাকে প্রত্যেকের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হবে। তবুও আমরা প্রেডিক্ট করতে পারবো কি করে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মতোই কিন্তু কোশ্চেন হতে চলেছে। তোমরা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে পারলে এই কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, একদম প্রথমেই আমরা 2015 দিয়ে শুরু করব। তো 2015 প্রথম যে প্রশ্ন ছিল, জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ হলো, জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ কিন্তু দূষণ। জীববিজ্ঞানের জনককে, জীববিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল, তার সাথে সাথে প্রাণীবিদ্যারও জনক। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। পুষ্প একটি কি? পুষ্প একটি রূপান্তরিত বিটপ। পুষ্প একটি রূপান্তরিত বিটপ। শ্বেততন্তু যে প্রোটিন নিয়ে গঠিত হয় সেটি কি? শ্বেততন্তু কিন্তু গঠিত হয় কোলাজেন প্রোটিন নিয়ে। নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলা হয়? উত্তরে যাবে লাইসোজোম। অত্যন্ত সহজ একটি প্রশ্ন। 7 প্রশ্ন, উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? অ্যাপো উৎসেচক। তারপরে আমরা 8 চলে যাই। সিম্পোর্ট এক প্রকারের কি পরিবহন? সিম্পোর্ট কি পরিবহন? সিম্পোর্ট কিন্তু সক্রিয় পরিবহন। নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে, নাইট্রাইটকে নাইট্রেটে কে পরিণত করে? নাইট্রোব্যাক্টর। এটা যে নাইট্রোজেন চক্র আছে সেই নাইট্রোজেন চক্রে তোমরা পাবে। ফ্যাটের আরকিউর মান, 10 প্রশ্ন, ফ্যাটের আরকিউর মান কিন্তু 0.7। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অক্সিনের রাসায়নিক নাম হলো, অক্সিনের রাসায়নিক নাম কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কিন্তু এই প্রশ্নগুলো থেকে স্টার মার্ক করে রাখবো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? 5500 থেকে 6000 ml। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেহের প্রতিরক্ষায় অংশ নেয়? সবগুলি উত্তর হবে, উত্তর হবে সবগুলি, কারণ সবগুলি কিন্তু WBCর অন্তর্গত প্রায়, তাই সবগুলোই কিন্তু, যেমন লিম্ফোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফাজটা বাদে এগুলো কিন্তু সবই WBCর অন্তর্গত। WBC আমাদের প্রতিরক্ষায় ভূমিকা পালন করে। তো 2015 আমরা কমপ্লিট করলাম। পরবর্তীতে আমরা যাই 2016-তে। দেখো 2016 প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়? কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়? এক্ষেত্রে উত্তর কি হবে? তোমরা সবাই জানো উত্তরটি, গণ ও প্রজাতি। উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি হলো, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি কিন্তু ফ্লোয়েম। একটি এককোষী গ্রন্থির উদাহরণ, একটি এককোষী গ্রন্থির উদাহরণ কিন্তু গবলেট কোষ। নিম্নলিখিত কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নয়? নিম্নলিখিত কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নয়? উত্তরটি কি হয়ে যাবে? ক্যালসিয়াম। আরশোলার লালা গ্রন্থির সংখ্যা কত? আরশোলা লালা গ্রন্থির সংখ্যা কিন্তু 1 জোড়া। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই দেখা যায় তা হলো, উত্তরটি কি হবে? রাইবোজোম। উত্তরটি কি হয়ে যাবে? রাইবোজোম। তাই রাইবোজোমকে সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়। মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? মধ্যবর্তী পর্যায়কে কিন্তু ইন্টারকাইনেসিস বলে। উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে তা হলো, উদ্ভিদ মাটি থেকে কিন্তু কৈশিক জল সংগ্রহ করে। PS2 রঞ্জকতন্ত্রে সক্রিয় ক্লোরোফিল, PS2 রঞ্জকতন্ত্রে সক্রিয় ক্লোরোফিল কিন্তু হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো, P680, এবং যদি PS1 বলা হতো তাহলে P700। একটি কেলভিন চক্রে কত অণু PgALD উৎপন্ন হয়? 2টি। কোনটি হর্ষদিবা উদ্ভিদ? কোনটি হর্ষদিবা উদ্ভিদ? উত্তরটি হয়ে যাবে পাট। নিম্নলিখিত কোন অঙ্গটি পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না? পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না কিন্তু লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে পরিপাককারী উৎসেচক ক্ষরিত হয় না। হেনলির লুপের নিম্নগামী বাহুতে কোন বস্তুটি পুনঃশোষিত হয়? জল। মানবদেহে দীর্ঘতম অস্থি, মানবদেহে দীর্ঘতম অস্থি কিন্তু ফিমার।
মানবদেহে দীর্ঘতম অস্থি। তারপর আমরা 2017-তে চলে যাই। 2017 দেখো, 2017 নিম্নলিখিত কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয় মাংসল পদ। মাংসল পদ আমরা মোলাস্কাতে দেখতে পাই। নিম্নলিখিত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? দেখো কতগুলো অপশান আছে। থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহ, রেণুধর দশা লিঙ্গধর দশার উপর নির্ভরশীল, উগোনিয়ামের উপস্থিতি, প্যারেনকাইমা কলার উপস্থিতি। বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করেছে, উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি কিন্তু হয়ে যাবে উগোনিয়ামের উপস্থিতি। উগোনিয়ামের উপস্থিতি। অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে কি বলা হয়? স্ক্লেরেনকাইমা বলা হয়। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু হৃৎপেশিতে আমরা দেখতে পাই। নিম্নলিখিত কোনটি আরশোলার পৌষ্টিক তন্ত্রের অংশ? উত্তর কি হবে? ম্যান্ডিবল। বেমতন্তু তৈরি হয়, দেখো 6-এর প্রশ্ন ছিল বা আছে, বেমতন্তু তৈরি হয় কি? অনুনালিকা বা মাইক্রোটিবিউল দ্বারা। তারপরে হচ্ছে আরআরএনএ সংশ্লেষিত হয়। আরআরএনএ কিন্তু নিউক্লিওলাসে সংশ্লেষিত হয়। তারপর নারকেলের জলে পাওয়া যায় কোন হরমোন? প্রত্যেকেই জানো মোটামুটি, উত্তরটি হয়ে যাবে সাইটোকাইনিন। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? জিব্বেরেলিন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট লাভ হয় ড্যাশ সংখ্যক এটিপি? উত্তর কি হবে? 2। যখন শ্বসনে শুধুমাত্র কার্বোহাইড্রেট জারিত হয় তখন আরকিউর মান কত হয়? কার্বোহাইড্রেট যখন জারিত হয় তখন আরকিউর মান কত হয়? তো এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে ডি, অর্থাৎ 1। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত কোনটি শ্বেতপেশির বৈশিষ্ট্য নয়? দীর্ঘ সময় কাজ করতে পারে, সহজে ক্লান্ত হয় না, এটা কিন্তু শ্বেতপেশির বৈশিষ্ট্য নয়। মানবদেহে হৃদ উৎপাদনে স্ট্রোক ভলিউমের মান কত? মানবদেহে হৃদ উৎপাদনে স্ট্রোক ভলিউমের মান কিন্তু 70 ml। নিম্নলিখিতগুলির কোনটি শ্বসনতন্ত্রের অস্বাভাবিকতা? উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি যাবে সি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা। তো পরবর্তীতে আমরা চলে যাই 2018-তে। দেখো 2018-র প্রথম যে প্রশ্নটি আছে, নিম্নলিখিত কোনটি রেপ্টিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? উত্তরটি কি হয়ে যাবে? দেখো কি কি আছে অপশানে, আগে আমরা দেখি। দেহত্বক শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত। তারপরে আছে প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে। হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত। করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু ডি, অর্থাৎ করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, না রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য নয়। নিম্নলিখিত কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? বহিস্থ উদ্দীপনায় সাড়া দেওয়া। নিম্নলিখিত কোনটি আরশোলার পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত কোনটি আরশোলার পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য নয়? উত্তরটি হয়ে যাবে কি? শুক্রধানী। আচ্ছা, নিম্নলিখিত কোনটি অবিদারী ফলের উদাহরণ? নিম্নলিখিত কোনটি অবিদারী ফলের উদাহরণ? উত্তর কি হবে? অ্যাকিন। কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? আবরণী কলায় কিন্তু রক্তবাহ থাকে না। দেখো 6-এর প্রশ্ন, দেখো রিপিট হয়ে গেছে। নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? উত্তরটি কি হবে? লাইসোজাইম। তারপর নিম্নলিখিত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? উত্তরটি কি হবে? নিম্নলিখিত কোনটি প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? সেটা হচ্ছে রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়। অগ্রমুকুলের প্রকটতার জন্য কোন হরমোনটি দায়ী? সবাই জানো, অক্সিন। ক্লাস 10-এও তোমরা এটা পড়েছো। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন হবে? উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু বি। আর কিউর মান যখন 1-এর কম তখন কি হয়? ফ্যাট জারিত হয়, কার্বোহাইড্রেট জারিত হয়, জৈব অ্যাসিড জারিত হয়, অবাধ শ্বসন হয়। এক্ষেত্রে দেখো সেম কোশ্চেন, যে ফ্যাটের আর কিউর মান কত, একটু ঘুরিয়ে এসছে। তো এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? ফ্যাট 0.7। বীজহীন ফল সৃষ্টি করা হয় কিসের সাহায্যে বা কোন হরমোনের সাহায্যে? তো দেখো অক্সালিক অ্যাসিড প্রয়োগ করে,
অ্যাবসাইসিক অ্যাসিড প্রয়োগ করে, তারপরে আছে দেখো জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করে, সাইট্রিক অ্যাসিড প্রয়োগ করে। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি কিন্তু হয়ে যাবে সি, জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করে। অগ্নাশয়ের গ্লুকাগন ক্ষরণকারী কোষপুঞ্জের নাম কি? উত্তর হবে আলফা। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিম্নলিখিত কোন পরিপাক রসে কোনো এনজাইম থাকে না? উত্তরটি কি হবে? পিত্তরস। পিত্তরসে কোনো পরিপাককারী এনজাইম থাকে না। প্রশ্ন আসে মাঝে মধ্যে, পিত্তরসে কোনো পরিপাককারী এনজাইম না থাকা সত্ত্বেও পরিপাকে ভূমিকা পালন করে কেন? যখন আমি তোমাদের বড় কোশ্চেনগুলো করাবো সেই সময় করিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। নিম্নলিখিত কোনটি পেশাগত ফুসফুসের রোগ? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু সিলিকোসিস। সিলিকোসিস এক ধরনের পেশাগত ফুসফুসের রোগ। তো আমরা পরবর্তী প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চলে যাই, 2019-এর প্রশ্ন। দেখো, নিম্নলিখিত কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? নিম্নলিখিত কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? তোমরা প্রত্যেকেই জানো, উত্তরটি হয়ে যাবে কিন্তু ম্যান্টল। উত্তরটি হয়ে যাবে ম্যান্টল বা ম্যান্টেল, যেটা দেয়া আছে অপশনে সেটা। নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? একদম প্রথম অপশন ইউগ্লিনা। সার্কোমিয়ার কোন দুটির মধ্যবর্তী স্থান? সার্কোমিয়ার কিন্তু জেড লাইনের মধ্যবর্তী স্থান, এটা কিন্তু তোমরা খুব ভালো করে রেখো। অক্ষীয় অমরাবিন্যাসের উদাহরণ? অক্ষীয় অমরাবিন্যাসের উদাহরণ কিন্তু পাতিলেবু। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা? আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা 10 জোড়া। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আমি যে এমসিকিউগুলো বলছি সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। লাইসোজোমের বৈশিষ্ট্য হলো, লাইসোজোমের বৈশিষ্ট্য কি? একক পর্দা বেষ্টিত উৎসেচকপূর্ণ এক প্রকার কোষীয় অঙ্গাণু। এই উৎসেচকগুলো হাইড্রোলাইটিক উৎসেচক হয়, তাই লাইসোজোম কিন্তু আত্মহননকারী বা সুইসাইডাল ব্যাগ নামে পরিচিত। সেন্ট্রোজোম বিভাজিত হয় কোষচক্রের কোন দশায়? সেন্ট্রোজোম বিভাজিত হয় কোষচক্রের এস দশায়। তারপর আলোক দশায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তৈরি হয়? 8-এর এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এটিপি এবং NADPH2। কোষপ্রাচীরের দ্বারা জল পরিবহন পথের নাম? উত্তর হবে অ্যাপোপ্লাস্ট। উত্তর কি হবে? অ্যাপোপ্লাস্ট। বীজের সুপ্তাবস্থার কারণ হলো, বীজের সুপ্তাবস্থার কারণ কিন্তু ABC, মানে সবগুলোকেই আমরা বলতে পারি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাত শ্বসনের কোন পর্যায়কে অ্যাম্ফিবোলিক পর্যায় বা অ্যাম্ফিবোলিক পথ বলা হয়? ক্রেবস চক্রকে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় হৃদঘাত, যেটা ডাব অর্থাৎ DUBB নামে পরিচিত, কোনটির বন্ধ হওয়ার সাথে সম্পর্কিত? এক্ষেত্রে উত্তরটি কি হবে? দ্বিপত্র কপাটিকা বন্ধ হওয়ার সাথে কিন্তু সম্পর্কিত। পেরিস্টলসিস কোথায় দেখা যায়? অর্থাৎ ক্রমসংকোচন। ক্রমসংকোচন আমরা কিন্তু গ্রাসনালীতে দেখতে পাই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি অস্থিকঙ্কাল তন্ত্রের গোলযোগ? উত্তর হবে অস্টিওপোরোসিস। এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরবর্তী ইয়ারে আমরা যাই 2020-তে। নিচের কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌন জনন সম্পন্ন করে? উত্তর হবে এদের সবকটি। টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহ কি? টেরিডোফাইটের প্রধান উদ্ভিদ দেহ কিন্তু স্পোরোফাইট এবং ডিপ্লয়েড, অর্থাৎ রেণুধর এবং ডিপ্লয়েড বা 2N বলতে পারো। তারপর নিচের কোন পর্ব আর্থ্রোপোডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি পর্ব আর্থ্রোপোডার শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে নেফ্রিডিয়া। টেন্ডন সংযুক্ত করে কি? দেখো 4টে অপশান আছে, উত্তর হবে হাড়ের সঙ্গে পেশিকে। নিচের কোন উদ্ভিদকলার কোষের কোষপ্রাচীর লিগনিন যুক্ত নয়? উত্তর হয়ে যাবে ভাজক কলা। উত্তর হবে ভাজক কলা। নিচের কোন অঙ্গাণু ধাত্রে DNA ও রাইবোজোম থাকে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু ল্যাঙ্গুয়েজটা ঘোরাতে পারে যে অতিরিক্ত DNA বা অতিরিক্ত রাইবোজোম থাকে কোন কোন কোষীয় অঙ্গাণুতে? উত্তর হয়ে যাবে কিন্তু মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট। তাই এই দুটো অঙ্গাণু অর্ধস্বাধীন অঙ্গ নামে পরিচিত। নিচের কোন জৈব অণুটি রক্তনালীর প্রাচীর ও মাড়িতে পাওয়া যায়? উত্তর হবে রক্তনালীর প্রাচীর ও মাড়িতে পাওয়া যায় কোলাজেন। উত্তরটা হবে কোলাজেন। তারপর নিচের কোনটি অক্সিনের একটি কাজ নয় জিজ্ঞেস করেছে? নিচের কোনটি অক্সিনের একটি কাজ নয়? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কিন্তু অক্সিনের কাজ নয়।
নিচের কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা হলো এটিপি সংশ্লেষ করা। অগ্নাশয় রস ক্ষরণ নিচের কোনটি দ্বারা উদ্দীপিত হয়? কোলেসিস্টোকাইনিন, বা যেটাকে তোমরা শর্ট ফর্মে সিসিকে জানো। তারপর পেশি সংকোচনের মূল একক হলো, পেশি সংকোচনের মূল একক কিন্তু সার্কোমিয়ার, এবং এটা গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনালের জন্য। আর্থ্রাইটিস হলো এক প্রকার এক বা একাধিক অস্থিসন্ধির প্রদাহ। ইনসুলিন হরমোনের কাজ এদের সবকটি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই করে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তোমরা কিন্তু এমসিকিউ সাজেশনও পেয়ে যাচ্ছ। তার পরবর্তীতে 2021-এ কোনো পরীক্ষা হয়নি, আমরা যদি 22-এর উত্তর করি। নিম্নলিখিতগুলির কোনটি একাইনোডার্মাটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য? এক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তর হবে কিন্তু টিউব ফিডের উপস্থিতি বা নালীপথ, যেটা তোমরা জানো। নিচের কোন বক্তব্যটি সঠিক? রাজ্য অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক ও বহুকোষী, রাজ্য অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক এককোষী, রাজ্য অ্যানিমেলিয়া প্রোক্যারিওটিক ও এককোষী, রাজ্য অ্যানিমেলিয়া প্রোক্যারিওটিক ও বহুকোষী। একদম প্রথম অপশানটা সঠিক। কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? দেখো আবার একটি প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, উত্তরটি কি হয়ে যাবে? আবরণী কলা। নিচের কোনটি ভাজক কলার কাজ? উত্তর কি হবে? উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, সারাক্ষণই কোষ বিভাজন হচ্ছে। নিচের কোনটি একটি হলোক্রিন গ্রন্থি বা হলোক্রাইন গ্রন্থি? উত্তর কি হবে? সিবেসিয়াস গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? লাইসোজাইম যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ, রাইবোজোম এটিপি সংশ্লেষ, মাইটোকন্ড্রিয়া কোষীয় পরিপাক। কোন জোড়াটি সঠিক জিজ্ঞেস করেছে, উত্তর কি হয়ে যাবে? গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ করে। সাইন্যাপসিসের সঙ্গে সংশ্লিষ্ট মিওসিস 1-এর প্রোফেজ দশা কোনটি? অর্থাৎ জাইগোটিনে কিন্তু সাইন্যাপসিস হয়। নিচের কোন অতিমাত্রিক মৌলটি পত্ররন্ধ্র উন্মোচন নিয়ন্ত্রণ করে? উত্তর হবে কিন্তু পটাশিয়াম। মার্কস 3-র জন্য পটাশিয়াম ম্যালেট থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাত শ্বসনের কোন পর্যায়কে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? উত্তর হবে ক্রেবস চক্রকে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বলি। নিচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। 10-এর উত্তরটি হয়ে যাবে জলের আলোক বিয়োজন ও অক্সিজেনের নির্গমন ঘটে না, এটা সঠিক নয়। নিচের কোনটি একটি দীর্ঘ দিবা উদ্ভিদ? উত্তর হয়ে যাবে বিটা ভালগারিস উচ্চারণ করতে পারো, অসুবিধা নেই। নিম্নলিখিত কোনটি বক্তব্য সঠিক? ত্রিপত্র কপাটিকার অপর নাম মাইট্রাল ভালভ, ডার্নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে, বামনিলয় ও মহাধমনীর সংযোগস্থলে পালমারি কপাটিকা থাকে, প্যাপিলারি পেশি দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকাগুলির সঙ্গে কডি টেন্ডনি নামক তন্তু দিয়ে যুক্ত থাকে। উত্তর হবে কিন্তু এটি, অর্থাৎ ডি। প্রবাহী বায়ুর মান কত? 500 ml। প্রবাহী বায়ুর মান 500 ml, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনসুলিন, ক্যালসিটোনিন, মেলাটোনিন নিঃসৃত হয় কোথায় থেকে? ইনসুলিন, ক্যালসিটোনিন আর মেলাটোনিন অগ্নাশয়, থাইরয়েড, পিনিয়াল বডি। এবার আমরা আজকের ভিডিওর শেষ ইয়ার অর্থাৎ 2023-এর প্রশ্নগুলো সলভ করব। দেখো 2023-এর প্রশ্নে প্রথম প্রশ্ন আছে, স্ট্যাটোসিস্ট, থ্রোকোফোর লার্ভা ও ম্যান্টোল কোন কোন প্রাণী পর্বে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়? দেখো স্ট্যাটোসিস্ট আমরা টিনোফোরাতে পাবো, তারপর থ্রোকোফোর লার্ভা আমরা অ্যানিলিডাতে পাবো, এবং ম্যান্টোল আমরা কোথায় পাবো? মোলাস্কাতে পাবো। দেখো তোমরা যদি স্ট্যাটোসিস্ট বা ট্রোকোফোর নাই জেনে থাকো, ম্যান্টোলটা মোটামুটি প্রত্যেকেই জানো যে মোলাস্কাতে পাওয়া যায়। দেখো অপশানে একটা অপশান যদি তুমি পেয়ে যাচ্ছ, দেখো একটা অপশানেই মোলাস্কা আছে, তো উত্তর সেটাই হবে বি। যদি তোমার মনে না থাকে এই ট্রিক্সটা তোমরা ব্যবহার করতে পারো। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। মেসোজোম ও পিলি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম ও পিলি ফাঙ্গি রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম ও পিলি মোনেরা রাজ্যের বৈশিষ্ট্য, মেসোজোম ও পিলি প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য। উত্তর কি হবে? মেসোজোম ও পিলি মোনেরা রাজ্যের বৈশিষ্ট্য। তার কারণ এই মেসোজোম ও পিলি কিন্তু আমরা ব্যাকটেরিয়াতে পাই, তো ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যের সোল মেম্বার, অর্থাৎ সব থেকে বড় সদস্য।
শ্বেততন্তু গঠনকারী প্রোটিনটির নাম কি? শ্বেততন্তু গঠনকারী প্রোটিনটির নাম কোলাজেন। দেখেছো, এই কোলাজেন উত্তর হবে অন্তত 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটি এলো। খুব ভালো করে এই কোলাজেন সম্পর্কে পড়ে নিও। নিচের কোনটি সিবনলের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সিবনলের বৈশিষ্ট্য নয়? কোষ প্রাচীরে কূপ থাকে, এটা কিন্তু সিবনলের বৈশিষ্ট্য নয়। তারপর নিচের কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? নিচের কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? টিনোস্পোরা কর্ডিফোলিয়া। উত্তরটি হবে অপশান এ। তারপর নিম্নলিখিত কোন অঙ্গাণুগুলির ধাত্রে ডিএনএ ও রাইবোজোম উপস্থিত থাকে? দেখো ফের একদম পরপর রিপিট হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট। নিচের কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি কি হবে? প্যাকাইটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভার দেখতে পাই আমরা। দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়। সিম্পোড হলো এক প্রকার কি পরিবহন? সিম্পোড হলো এক প্রকার সহায়ক ব্যাপন। সিম্পোড কিন্তু এক প্রকার সহায়ক ব্যাপন। আলোক শ্বসনে উৎপন্ন দুটি অ্যামাইনো অ্যাসিড কি কি? গ্লাইসিন এবং সেরিন। এবং 10 প্রশ্নে যাই, নিচের কোন মৌলটি নাইট্রোজেন সংবন্ধনে সহায়ক উৎসেচক ডাইনাইট্রোজিনেজের একটি গুরুত্বপূর্ণ উপাদান? অত্যন্ত ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরে যাবে মলিবডিনাম, একটি ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল। বাসন্তীকরণ হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি স্টার মার্ক করলাম। বাসন্তীকরণ হলো অপশান এ কম তাপমাত্রার ভাবে ফুল ফোটানো বিলম্বিত করা হয়, অপশান বি কম তাপমাত্রার ভাবে ফুল ফোটানো বন্ধ করা হয়, অপশান সি কম তাপমাত্রার প্রভাবে ফল পাকানো ত্বরান্বিত করা হয়, অপশান ডি কম তাপমাত্রার প্রভাবে ফুল ফোটানো ত্বরান্বিত করা হয়। উত্তরটি কি হয়ে যাবে? অপশান ডি। নিচের কোনটি শ্বসনতন্ত্রের একটি গোলযোগ? নিচের কোনটি শ্বসনতন্ত্রের একটি গোলযোগ? উত্তরটি হবে এমফাইসিমা। গুরুত্বপূর্ণ। পেরিস্টলসিস কোথায় দেখা যায়? দেখো রিপিট হয়েছে। উত্তর কি হবে? গ্রাসনালী। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের কোন জোড়াটি সঠিক? আজকের আমাদের ভিডিওর শেষ প্রশ্নে চলে এলাম। উত্তরটি কি হবে? এই যে আগ্রাসী শ্বেত রক্তকণিকা অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতি দেখায় কোন কোন শ্বেত রক্তকণিকা? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? আগ্রাসী শ্বেত রক্তকণিকা কিন্তু নিউট্রোফিল ও মোনোসাইট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো। ভিডিও আপলোডের 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমি এই পিডিএফটি এখানে আপলোড করে দেব, এবং পিডিএফটি আপলোড করে দিলে তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নাও, এবং যেটা পারছো না সেটা ভিডিও থেকে দেখে নিতে পারবে। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপরেই কিন্তু তোমাদের আমি প্রতিটা ইয়ারেরই মার্কস 3, মার্কস 2, মার্কস 5 উত্তর সহ পিডিএফ দিয়ে দেবো এবং ভিডিও মারফত আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।